কিসে না ঝনঝন ঝনঝন খন 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 খন? আমার ছেলেটা যে পড়াশোনা করছে সেদিকে কারো কোনো খেয়ালই নেই। কিরাম যেন চেনা চেনা লাগছে না সাদা ভূতটাকে? কোথায় যেন দেখেছি। কি যেন বলে গেল না পেতনিটা? কি খুব গোলমা, খুব গোলমা। বাবা, ওটাকে পড়ে আছে বড় বৌমা না? ভয় পেয়ে না হয়ে গেছে। ওগো, কে কোথায় আছো গো? শিগগির এসো গো, বাড়িতে পেতনি ঢুকেছে, সাদা পেতনি। তাই দেখে বড় বৌমা অজ্ঞান হয়ে গেছে গো। পেতনি কোথায়? কোথায় পেতনি? পেতনি কোথায়? পেতনি? কোথায় পেতনি? পেতনি কোথায়? কোথায় পেতনি? এখানে ছিল, চলে গেল। চলে গেল। সারা বাড়ি এটো কাটা জড়িয়ে রাখো, আমি আরোপ করি। পেতনি তো আসবেই। আসবে। এক কাজ করো, সবাই মিলে হরি হরি বলো। না 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 না, হরি হরি নয়, হরি হরি নয়, রাম 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 যেও না, নাথ বউকে ভূতে ধরেছে। হ্যাঁ। মাসিমা, আপনি শুনলেন পেতনি আর বলছেন ভূত? আর কিসের পেতনি? হ্যাঁ, এ বাড়িতে এত বছর আছে কোনোদিন দেখলাম না, এখন একেবারে সাদা পেতনি দেখে ফেললেন? আমি এসব মানি না। ওই তো রাধা। আমার মেয়েটা কোথায় রে রাধা? বল। ওই যে আমার ছুটকি, এই যে ছুটকি। কই? কোথায় রে? ওগো, তুমি হাঁ করে দাঁড়িয়ে রয়েছো কেন? শুনছো না বাড়িতে পেতনি ঢুকেছে? চলো দেখি খুঁজে বেড়াই। তোমাকে কতদিন বলেছি যে তোমায় কিন্তু নজরে নজরে রাখবে, যেখানে সেখানে যেতে দেবে না। তুই কথা শুনে না। কোথায়? ও মাসিমা, বড় বৌমার কি হবে? আরে বাবা, দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। আপনি ভাবুন, আমি বলি। বড় বৌদি, তুমি একটা ছোট লোহার রড নিয়ে বড় বৌমার কাছে পৌঁছে যাও, তাহলে কি হবে, ওই পেতনি তোমাকে ছুতে পারবে না। তাছাড়া আসল পেতনি তো চলেই গেছে, এখন বোধহয় তেমন ভয় আর নেই। ও মাসিমা, যাবো। আরে বাবা, দাঁড়াও না, যাবো করছো। আমি একটু ভেবে নি। দাঁড়াও তো। ঠাকুরপো, তুমি কি বললে? আসল পেতনি পালিয়েছে? মানেটা কি? আমার কান কিন্তু খুব খোলা, সব কথা কানে ঢোকে। হ্যাঁ, ঠিক, তুমি কিন্তু কি একটা বলেছো, আমি শুনেছি। হ্যাঁ। দূর ধরে ভালো লাগে না। ও ছোট কাকা, আমি তোমাকে বলছি, শোনো, আমরা বিষ্টুকে নিয়ে সব ছড়া কাটছিলাম, আর ঠিক তখনই বিষ্টু ঘর থেকে বেরিয়ে এই তো বিষ্টু ঘর থেকে বেরিয়েছে। আমি তোমায় বলিনি যে বিষ্টু নিজে থেকে ঘর থেকে বেরিয়ে পড়বে? বিষ্টু ঘর থেকে বেরিয়ে এই চুপ কর সবাই। রাধা, আসল পেতনিটা কে? কি হলো, বলছিস না কেন? বল। আসলে পেতনিটা হলো আমাদের অলক্ষী। মা ওকে নেই, এত রাগ করলে চলে বলো? রাগ করে তুমি জমি থেকে বেরোচ্ছই না, বেরো না। আমার পাশে এসো। না আর নয়, সামনে আসার জন্য আগে বিষ্টু লক্ষ্মীর প্রেম, নয়তো নয়। তো ওদের প্রেম কবে হবে? তোর দিন আমি কীর্তের কাকের মতো হাপিত্তেশ করে বসে থাকবো ছবির সামনে? ভালো লাগে না, আমার কষ্ট হয় না? বিরহের জ্বালা প্রেমকে বাড়ায়, বুঝলে পুরো? যারা প্রেমটা বাড়ায় নিজের আর কি, বেশিরভাগ সময় তো তুমি সবকেই কাটাচ্ছ। আমার দরকার মতো তোমাকে আমি পাচ্ছি না, ভালো লাগে না। এবার আবার বিরহের যা।
আগে আমার জন্য মনটা চটপট করুক, তবে না কদর বুঝবে। কেউ করে বলো না গিন্নি, কেউ করে বলো না। এসব শুনতে শুনতে ওর কান হেজে গেল। বাড়িতে সব সময় কিচির মিচির চেঁচামেচি হইচই, আমি কি নিয়ে থাকবো বলো তো? ভাল লাগে না। তোর প্রেম করা শেষ হলো? বাড়িতে সব সময় কিচির মিচির চেঁচামেচি হইচই, আমি কি নিয়ে থাকবো বলো তো? ভাল লাগে না। তোর প্রেম করা শেষ হলো? বাড়ির অসাথলে যাচ্ছে আর উনি প্রেম করছেন। বউগুলোর মধ্যে বেশ ভাবসাব হয়েছিল, বেশ মিলেমিশে ছিল, কটা দিন কাটলো না, সেই ভাবসাব এখন ডাব হয়ে ছোঁড়াছুড়ি শুরু হয়ে গেছে, আবার চেঁচামেচি। যে তুমি কি অসময় ছাড়া আসতে পারো না? বাড়িতে চেঁচামেচিটা সব সময় আছে, তুমি একটু পরে আসতে পারলে না? কেন, প্রেমে বাধা পড়লো? হ্যাঁ পড়লো তো। নিজের আর কি, সারা জীবনে তো বিয়ে থা কিছু করলে না, প্রেমের মূল্য তুমি কি বুঝবে? অপদ সবাই একটা। আমি আপদ নই, আপদে ভরে গেছে তোর বাড়ি। আমার মৌতাত নষ্ট হচ্ছে, আমি আর পাচ্ছি না পুণ্য। সত্যি বলছি, একটা কিছু কর। কি করবো আমি বলো তো? একজন তো একটা বিরাট ফুটবল সংসারে ছেড়ে দিয়ে চলে গেল, আর সবাই মিলে তাকে লাথাচ্ছে। আর নিচে গিয়ে দেখো, সব তরকারি ছোঁড়াছুড়ি হচ্ছে, ফুটবল নয়। মা বলেছিলেন জিনিসপত্রের হচ্ছে লক্ষ্মী, তাকে ছোঁড়াছুড়ি করতে নেই। আমি সত্যি বলছি, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি আমার আর পোষাচ্ছে না। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো দেখি নিচে কি হচ্ছে। আমার বুঝি যে বুড়িটা, বুড়িটা হচ্ছে সব কিছুর মূল হয়েছে। ওইটা হচ্ছে কাল। ওটা মরে না কেন আমি বুঝতে পারছি না। চলো তো দেখি তো, চলো। আমার মাথা খারাপ করে দিল। নিচে খুব গন্ডগোল হচ্ছে বলে মনে হচ্ছে। অলক্ষীটা এতক্ষণে ভূতের নাচন নাচছে। দাঁড়া রে, আমি একবার নিচে যাই, তারপর দেখ আমি সবাইকে বলে দেবো যে তুই আমাকে কি করেছিস। উফ মা, এই তুই নিচে কি করছিলিস রে? নিশ্চয়ই কোনো কুকীর্তি না? আর ঝাঁটা কেন? তোর জেটিএম বিশ্বাসটা হবে না। অলক্ষী, ভালো হবে না বলে দিচ্ছি, তোকে তো আমি খুন করে ফেলবো। দাঁড়া, আমি এক্ষুনি নিচে যাচ্ছি, গিয়ে সবাইকে বলে দেবো যে তুই কি করেছিস, তারপর দেখবো কে কার বিষ ঝাড়ে। যা না যা, গিয়ে দেখ কি হয়। তোর জন্য আমাকে সবাই পেতনি ভেবেছে, তুই আমার মাথায় ময়দা ঢেলেছিস বলে সবাই আমাকে ভূত ভেবেছে। দিদি ভাই মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেছে, আর মা চেঁচিয়ে বাড়ি মাথায় করছে। এরপরে যদি সবাই জানতে পারে তুই এর পেছনে আছিস, তখন কি হবে বুঝতে পেরেছিস? তখন কে কার চেটে বিষ ঝাড়বে রে? সর্বনাশ, বাবা যদি এসব শুনে তাহলে তো আবার। ঠিক আছে, আমার এখন অনেক পড়া আছে তো, তাই ছেড়ে দিলাম। পরে না তোকে আর ছাড়বো না। চা বীর পুরুষ একেবারে। দেখ না দেখ তোর কপালে এবার কি আছে। হচ্ছে দাঁড়া। এত বড় সাহস, তুই আমার গায়ে বেগুন ছুঁড়েছিস? আমি দেখাচ্ছি মজা। এইটা মাসিমা, ওটা কিন্তু আমার টমেটো, দিদি। এটা আমার আটি দাদা, আমিও ছাড়বো না। পুরো আমার হাতে চললি। এই নে আমার গাজর। সংসার সুখের হয় রমণী